ব্যথা করে, যন্ত্রণা করে, একটু কষ্ট হয়। আমার মেয়ে বলে আম্মু আমি ডাক্তার হব। অপারেশন করতে 6 থেকে 7 লাখ টাকা লাগবে। 7 লাখ টাকা আমাদের মধ্যে জোগাড় করা সম্ভব নয়। মানুষের যে আমাদের মেয়েটাকে সাহায্য করে তাহলে আমার মেয়েটা বাঁচবে, আমি এটা বিশ্বাস করি। দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার মেয়েটাকে যদি সাহায্য করেন তাহলে তো আমার মেয়েটা নতুন জীবন ফিরে পাবে। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। ছোটবেলা তো ওই যে মাছের আষ্টের মতো একটু আসিল চোখের ভিতরে, আমরা হোমিওপ্যাথি চিকিৎসাও করছি। করার পরে আমি হলো কার বাড়ির যা আসিলাম তা 1 মাস 5 দিন যখন বয়স, তখন রাত্রে অনেক কান্নাকাটি করছে, সারাদিন কান্দিছে, সারা রাত কান্দিছে। সকালবেলা উঠিয়ে দেখি আমার মেয়ের চোখ উপরে উঠে আছে। তারপর আমরা ওই যে মরিয়ম চক্ষু হাসপাতাল নিয়ে গেছি। ওতে থাকি মনে করো যে রংপুর থাকি ঢাকা, রংপুরের ডাক্তারের ঢাকা দিয়েছিল ইসলামী চক্ষু হাসপাতাল, ওখানে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যা শোক করছি, করার পর তো টাকায় আর কুলে নেই, বাড়িতে ফেরত আসছি। আমার মেয়ে তো হলো কার বাসনা খাওয়া, আমার মেয়ের মাছ মাংস কিছু খাওয়া যায় না। মানুষের কাছে সাহায্য চাচ্ছিলাম, কিছু দিছে মানুষে, অনেক দেনাপাতি করছি, করিয়ে চিকিৎসা করছি। এখন সার তো কুলে না, এখন আমরা পারি না। সেজন্য আমার মেয়েটা এরকমই আছে। গরু ছাগল সব বিক্রি করছি, করিয়ে তো আর কিছু নাই। এখন এই পর্যায়ে আমার মেয়েটা। ছোটতে তো করার না, বড় হলে তো মেলা সমস্যা হবে। এমন আছে এক চোখ থেকে আর এক চোখ হতে পারে। অপারেশন করতে 6 থেকে 7 লাখ টাকা লাগবে। 7 লাখ টাকা আমাদের মধ্যে জোগাড় করা সম্ভব নয়। নুন আনতে পান্তা ফুরায়। আমার স্বামী তো হলো দিন মজুরি কাম করে। আমার স্বামী যে টাকা কামাই করে দিন আনে, দিন খাওয়া। আমার মেয়েটার চিকিৎসা কিভাবে করবে? এমনও দিন যায় না খেয়ে থাকতে হয়। বাচ্চার কিভাবে চিকিৎসা করবে? মেয়েটা আমার না, আমার তো কষ্ট লাগবেই। মানুষের বাচ্চা খেলি, হাসি খুলি খেলি বেড়ায়, আমার মেয়েটা সবসময় কান্না করে, ইয়ে করে, সবসময় ঘরের ভেতর শুধু থাকে। আমার মেয়েটা আমাকে বলে মা আমার চোখ যন্ত্রণা করতেছে বা আমাকে ভালো লাগতেছে না, তখন তো আমার মেয়েটা শুতে থাকে বা বসে থাকে। আমার মেয়ের মনে করো যে তালুর মধ্যেও সমস্যা হয়েছে। আমার মেয়েটার জনপ্রতিনিধি কোনো সাহায্য পাইনি আমরা। তাদের কাছে আবেদন করব, আমার মেয়েটাকে যদি কাল কেউ আমাদের মেয়েটাকে সাহায্য করে, অন্যান্য বাচ্চাদের মধ্যে আমার মেয়েটা হাসি খেলি চলতে পারবে, স্কুলে যেতে পারবে। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার মেয়েটার চিকিৎসা করার টাকা যদি কাল দেয় তাহলে তো আমাদের খুব ভালো হবে। সরকারের কাছে এটাই খালি আবেদন আমাদের। যারা এই ভিডিওটা আমার মেয়ের দেখবেন তারা আমার মেয়েটাকে সাহায্য করার জন্য পাশে সাহায্য করার জন্য দাঁড়ান, তাহলে আমার মেয়েটা বাঁচবে, হাসি খেলি খেলবে। মানুষের যে আমাদের মেয়েটাকে সাহায্য করে তাহলে আমার মেয়েটা বাঁচবে, আমি এটা বিশ্বাস করি। দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার মেয়েটাকে যদি সাহায্য করেন তাহলে তো আমার মেয়েটা নতুন জীবন ফিরে পাবে। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন।